আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার। বরিশাল ৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করেছে রাজধানী ঢাকা থেকে। তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেবুন্নেসা আফরোজ এর স্বামী শওকত হোসেন হিরণ ২০১৪ সালে ৯ এপ্রিল মারা যাওয়ার পর তার নির্বাচনী আসন শূন্য হয়ে যায়। পরে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জানাবো, ভারতের উচিত যুদ্ধবিরতি মেনে চলা, আক্রমণ চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান ভারতকে সতর্ক করে বলেছেন, দেশটির উচিত পাকিস্তানের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলা। তিনি আর বলেন, যদি ভারত আবার আগ্রাসন শুরু করে তাহলে পাকিস্তান ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে। একবার যেভাবে পাকিস্তানকে হামলা করে বিপদে পড়েছিল মোদি, এবার তার থেকেও ১০ গুণ বেশি বিপদে পড়বে। এরপর জানাবো, বিশ্বের বিপজ্জনক সীমান্তের একটি ভারত পাকিস্তানের সীমানা। ভারত ও পাকিস্তানের মাঝে অস্থিতিশীল ডিফ্যাক্টো সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর যারা বসবাস করেন তাদের টিকে থাকতে হয় বঙ্গর শান্তি ও সংঘাতের মাঝে। অবস্থায় কাশ্মীর এখন বিধ্বস্ত হয়ে পড়েছে। এটি পৃথিবীর সবথেকে অনিরাপদ সীমানা বলে জানা গেছে। এদিকে ভারতকে সংলাপে বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলো নিষ্পত্তি ও উগ্রবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য একটি বিস্তৃত সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন, প্রতিবেশী দেশ দুটি অতীতেও ৩টি যুদ্ধ করেছে এবং যুদ্ধে তারা জনগণের দুর্দশা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। জানাবো, ইউক্রেনের বাসে রাশিয়ার ড্রোন হামলা নিহত নয়। ইউক্রেনের উত্তর পূর্ব দিকে সুমি অঞ্চলে বেসামরিক একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হওয়ার কয়েক ঘন্টা পর হামলার ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার। বরিশাল ৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করেছে রাজধানী ঢাকা থেকে। তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেবুন্নেসা আফরোজ এর স্বামী শওকত হোসেন হিরণ ২০১৪ সালে ৯ এপ্রিল মারা যাওয়ার পর তার নির্বাচনী আসন শূন্য হয়ে যায়। পরে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জানা গেছে, জেবুন্নেসা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তার করতে ডিএমপির বিভিন্ন স্থান থেকে অনেক অভিযান চালানো হয় এবং সর্বশেষ তাকে ডিএমপির সদস্যরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে তারপর দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছিলেন। এরপরই তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি যখন আওয়ামী লীগের নির্বাচিত হয়েছিলেন তখন তিনি দেশে দেশে অনেক নানা রকম তিনি অপকর্ম করেছেন বলে জানা গেছে। অবশেষে তাকে খুঁজে পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে, শেখ হাসিনা দোসর হিসেবে পরিচিত জেবুন্নেসা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছি এবং তাকে গ্রেপ্তারের পর তার রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের শুনানির পরই তাকে জেল হাজত অথবা রিমান্ডে নেওয়া হবে বলে এমনটাই জানানো হয়েছে। ভারতের উচিত যুদ্ধবিরতি মেনে চলা, আক্রমণ চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী
খান ভারতকে সতর্ক করে বলেছেন দেশটির উচিত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলা। তিনি বলেন, যদি ভারত আবারও আগ্রাসন শুরু করে তাহলে পাকিস্তানও উপযুক্ত জবাব দেবে। পেহেলগামে হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে 6 থেকে 7 মে রাতে ভারত পাকিস্তানে বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এতে বেশ কিছু বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর উভয় দেশের মধ্যেই ক্ষেপণাস্ত্র ও পাল্টা হামলা শুরু হয়, যা সপ্তাহ জুড়ে চলতে থাকে। অবশেষে মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে উভয় পক্ষ অস্ত্রবিরতির সম্মত হয়েছে। আজ পাকিস্তান জুড়ে পালিত হয়েছে তাশাক্কুর বা কৃতজ্ঞতা দিবস, যাতে সশস্ত্র বাহিনী ও জনগণের সম্মানে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ামুন মারসুস এর বিজয় উদযাপন করা হয়। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, পাকিস্তান ভারত যুদ্ধবিরতি সম্প্রতি ঘোষণা একটি ইতিবাচক অগ্রগতি। আমরা ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন এই যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তরিকভাবে অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকে। তিনি আরও বলেছেন, পাকিস্তান এই যুদ্ধবিরতি বাস্তবায়নে বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকা প্রশংসা করেছে এবং কাশ্মীর সংকটের সমাধান পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানায়। মুখপাত্র আরও বলেছেন, এই যুদ্ধবিরতি একাধিক দেশের উদ্যোগের ফল। পাকিস্তান হতাশা বা ব্যর্থতা থেকে এমন পদক্ষেপ নিয়েছে বলে ভারত যে প্রচারণা চালাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছে পাকিস্তান। সুতরাং ভারতের উচিত এই যুদ্ধবিরতি মেনে নিয়ে শান্ত থাকা, তা না হলে পাকিস্তানের হামলায় ভারত ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বের বিপজ্জনক সীমান্তের একটি ভারত পাকিস্তানের সীমান্ত। ভারত ও পাকিস্তানের মাঝে অস্থিতিশীল ডিফ্যাক্টো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যারা বসবাস করেন তাদের টিকে থাকতে হয় ভঙ্গুর শান্তি এবং সংঘাতের মাঝে। পেহেলগামে হামলার পর সাম্প্রতিক উত্তেজনায় ভারত ও পাকিস্তানকে আরও একবার খাদের একেবারে কিনারায় নিয়ে এসেছে। নিয়ন্ত্রণ রেখার দুই পাশে গোলাবর্ষণে সেখানকার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর জীবন হয়েছে পরিসংখ্যানে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের কমপক্ষে 16 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি দেশটিতে 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে গোলাবর্ষণের কারণে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও অস্পষ্ট। কানাডায় বসবাসরত পাকিস্তানি লেখিকা আনাম জাকারিয়া বিবিসিকে বলেছেন, নিয়ন্ত্রণ রেখায় থাকা পরিবারগুলোকে ভারত ও পাকিস্তানের খেয়ালখুশি এবং দুই দেশের মধ্যে উত্তেজনার শিকার হতে হচ্ছে। পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়ে একটা বই লিখেছেন তিনি। আনাম জাকারিয়া কথায়, প্রতিবার গুলি চলা শুরু হলে অনেকেই বাংকারে ঢুকে পড়েন, গবাদি পশু ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়, অবকাঠামো বাড়িঘর হাসপাতাল স্কুলও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতিতে এবং অস্থিরতা তাদের দৈনন্দিন বাস্তবতার উপর মারাত্মক প্রভাব ফেলে। ভারত ও পাকিস্তানের মধ্যে 740 কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা এবং প্রায় 2400 কিলোমিটার বিস্তৃত ইন্টারন্যাশনাল অর্ডার বা আন্তর্জাতিক সীমান্ত সহ 3323 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধের পর 1949 সালে যুদ্ধবিরতি রেখা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণ রেখা এবং 1972 সালে সিমলা চুক্তির অধীনে তার নামকরণ করা হয়। ভারত ও পাকিস্তান দুই দেশেই কাশ্মীরকে সম্পূর্ণভাবে দাবি করলেও তারা তা আংশিকভাবে শাসন করে। কাশ্মীরের মধ্য দিয়ে গিয়েছে নিয়ন্ত্রণ রেখা, যা বিশ্বের সবচেয়ে সামরিক সংঘাতের সীমান্তগুলোর মধ্যে একটা। এই অঞ্চলে সংঘাত এখনও পিছিয়ে থাকে না, যেখানে যুদ্ধবিরতি ঠিক ততটাই টেকসই যতটা পরবর্তী যে কোনো উস্কানিতে মুহূর্তেই চিত্র বদলে যেতে পারে। ভারতকে সংলাপে বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলোর নিষ্পত্তি ও উগ্রবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য একটি বিস্তৃত সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন, প্রতিবেশী দেশ দুটি অতীতেও 3টি যুদ্ধ করেছে এবং যুদ্ধে তারা জনগণের দুর্দশা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। আজ পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা
করা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শেহবাজ শরীফ বলেছেন, কাশ্মীর ও পানি বণ্টনের মতো বিরোধ নিষ্পত্তির পর আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলতে পারি, কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে 90,000 প্রাণহানি এবং $150 বিলিয়ন বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পাল্টা জবাব হিসেবে অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করেছে পাকিস্তান। সেই অভিযানের সাফল্য উদযাপন করতে দেশটির রাজধানী ইসলামাবাদে ইয়ম-ই তাশাকুর বা ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তান সেনাবাহিনী। প্রধান অতিথির ভাষণে শেহবাজ শরীফ দাবি করেছেন, ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে, তাতে জয়ী হয়েছে পাকিস্তান। এরপরও পাকিস্তান শান্তি চায়। তিনি আরো বলেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, কিন্তু আমরা শান্তি চাই। আমরা আমাদের শত্রুকে শিক্ষা দিয়েছি, কিন্তু আগ্রাসন নিন্দা করি। আমরা চাই বিশ্বের সব অঞ্চলে কঠোর পরিশ্রম, অবিরাম প্রচেষ্টা ও শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো জীবনযাপনের মাধ্যমে অন্যদের মতো সমৃদ্ধ ও প্রগতিশীল হোক। তিনি আরো বলেছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ লাগলে উপমহাদেশে বসবাসরত 160 কোটিরও বেশি মানুষের জীবনের ঝুঁকিতে পড়বে। যদিও পারমাণবিক যুদ্ধ হয়, তার বিবরণ দেওয়ার জন্য হয়তো কেউ বেঁচে থাকবে না।